লোগো। তারপর ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর দেখেন ওই সেম সেম সেমই সব এইস, যেমন আমরা আগে এস এস দিয়ে সার্চ করলাম অনেকগুলো এজ আসতেছে। এখন আমরা এইচ দিলাম, এইচ দিয়ে অনেকগুলো আসতেছে। হ্যাঁ, আপনাদের যে যার মতো নিতে পারেন। আমি আমার পছন্দ, আমি এটা আমি নিলাম। এটা নেওয়ার পর দেখেন কত বড় হয়ে গেছে এটা। ইস, ডিলিট করে দেওয়ার পর আমি এটা আবার নিলাম। তো একটু সাইজটা ছোট করলাম, তো দেখেন এসটা কিন্তু নিচে আছে, এসটা কিন্তু এইচ এর নিচে আছে বা পিছিয়ে আছে। হ্যাঁ, তাও এসটার মধ্যে কি, এসটার মধ্যে সামনে আনতে হবে, আর এসটাকে এসের পিছনে যেতে হবে। এটা করার জন্য এই দেখেন পজিশন, পজিশনে ক্লিক করেন। ক্লিক করার পর লায়ার্স, লায়ার্স দেখেন এই এইচটাকে এসের পিছনে দেওয়ার জন্য এখানে পিছনে দিবেন। দেখেন সুন্দরভাবে কি, মা, ঠিক আছে। দেখেন এসটা সুন্দরভাবে এসটার পিছনে চলে গেল। তারপরে এগুলো ভাবে সুন্দরভাবে একটু কাস্টমাইজ করতে হবে। তারপর আমরা আবার এলিমেন্টসে গেলাম। তারপর আমরা একটা হোয়াইট দিলাম। হোয়াইট তারপর একটু আমরা একটু ছোট করার পর এটা আমরা এখানে দিলাম। তো এই দেখেন এসটা ভালো বোঝা যাইতেছে না, এসটা ভালোভাবে যাইতেছে না। তো আপনারা যদি এটা হয় না, এটা হলে আপনাদের পজিশনে যাইতে হবে। পজিশনে যাওয়ার পর এই হোয়াইটটাকে কি এসের পিছনে দিবেন। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল। তারপর এসটাকে একটু সুন্দরভাবে একটু ছোট করে নেওয়ার পর এসটা একটু ছোট করে নেবেন। কত সুন্দর হইলাম। তারপর এখানে আবার ইনভেন্টরিতে যাবেন, যেখানে সার্চ করবেন BAG লোগো, ওর ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর আপনারা ওই সেম অবস্থায় অনেকগুলো দেখতে পাবেন এগুলো। তো আপনাদের যে যার পছন্দ মতো দিবেন। আমি আমার পছন্দ মতো এটা নিলাম। এটা আবার আবার একটু বড় সাইজে করে নেই। তো দেখেন এই এস এবং এইচ এর সামনে কিন্তু এটা আছে, আমার এস এবং এইচ এর পিছনে নিয়ে যেতে হবে ব্যাগটা। না না, এটা নেওয়ার জন্য সেম অবস্থায় পজিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সবার শেষে এই ব্যাগটাকে পিছনে দিবেন। এখানে সুন্দরভাবে দেখেন সবার পিছনে চলে গেল এটা। তারপর এটা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন, যে যার মতো এটা কাস্টমাইজ করে নেবেন। তো আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটি লোগো না, কত সুন্দর একটি ডিজাইন কি তৈরি হচ্ছে। তারপর আপনারা যে যার মতো কালার গুলা, কালার্স, এই কালার গুলা চেঞ্জ করে নেবেন। আমি এটা দিচ্ছি, এটা, তারপর এটা দিচ্ছি। তারপর